আমি তো প্রেম করতাম, আমার তো জোর করে বিয়ে দিচ্ছে। আরে তোর বাপের সাথে বিয়ে না হলে এত টাকা উড়াইতে পারতাম কিভাবে? হ্যাঁ, এই ছেলে বিসিএস ক্যাডার, এই ছেলের সাথে বিয়ে হলে জীবন একেবারে কালারফুল হয়ে যাবে। কানাকাটি থামা, কানাকাটি থামায় মেয়েটার একটু সাজাইতে দে। সাজাও। চাচি আম্মা, এটা কি আপনার? আমার কেন হবে? এটা আমার না। তাইলে কি আমার? আমি কি জানি। আচ্ছা তাইলে একটু ঘ্রাণ হঙ্গের। আরে টেনশন নিতে আছেন খেলা? আমি বললাম প্রেম ভাই, প্রেমের পক্ষের লোক। নাম কি আপনার? মায়া না? সানির লোকে আপনার মোহাব্বত আছে না? আমি প্রেম ভাই, প্রেমের পক্ষের লোক। মনে নাই কা অজ্ঞান করছি 30 মিনিট পরে আমি তেমন উঠতে যাব। ওই চা আসস খেলা ম্যাডাম লো এক। আমি ভাবলাম আপনারা যে এখানে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসেন নাই, সেটা গ্যারান্টি কি? আমার বাবা কিন্তু কমিশনার। পাইছস না? পাই গেছস? পুরা পুরান ঢাকা খুঁজে বেড়াইছি, এই মালে নাই। প্রত্যেকটা সিসি ক্যামেরা দেখছি, ওইটাও নাই। ও যদি বুড়ি গঙ্গার তলে থাকতো ওরা খুঁজে বের করে পালাইতেন, মাগার ওই নাই। আমি 100% সিওর জামাল এবার পরে লবাই জায়গা ওই সোনারের মাইয়া ওলা খামু শুধু সিগারেট বাদ করলাম। ল সুন্দর করে কাটতে পারো, আমি তো যাবি যাতে কিচ্ছু নাই। কই যাচ্ছেন? পালাইতাছি না, হাওয়া বাতাস খায় করুন। বস ও 5 মিনিট লাগবে না রে। আমাকে কি বোকা মনে করছেন আপনারা? আপনাদের একজনের তো মতিগতি ভালো না, এখনই মনে হচ্ছে পালাবেন। একটা ভুল হয়ে গেছে। তোমার আসিক যেটা সাবসে বাট পারবো এটা তুমি বুঝতে পারি নাই। একদিন কিন্তু ভালো হয়েছে এই যে তোমার আসিক যে বাট পারছি এটা কিন্তু শাদি করার পরে বুঝতে পারতাম। আমার থ্যাংক ইউ দরকার নাই। ফাইজলামি করতেছেন আপনারা। আমাকে পার্লার থেকে উঠাই নিয়ে আসছেন, এতক্ষণে সবাই জেনে গেছে যে আমি পালাই গেছি। আর এখন যদি আমি বাসায় যাই, আমার বাসায় তো উঠতে দিবেই না। আর আমার বাবা কমিশনার, নিজের সম্মানের জন্য হলেও আমাকে মেরেই ফেলবে। আপনারা যেহেতু আমাকে এখানে বিয়ে করানোর জন্য নিয়ে আসছেন, আমাকে আগে আপনারা বিয়ে দিবেন, তারপরে সবাই এখান থেকে যাবেন। তুই লিখি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র মামু কই? আপনার যে তুমি কথা দিয়ে ফেলাইছি, আপনার শাদি করেছে আমি পোলার লাগে ওই কোকরা চুললে মারি তোলে হইলে আমি খুঁজে বাই করি, বাই করে আপনার লোকের শাদি দিন। আর যদি খুঁজে না পাই আপনি আমার লোকের লন, আপনার কমিশনার বাপরে কেমতে কি করে পড়াইতে হয় ওটা আমি করবো, আমার দায়িত্ব। লন আয়না বলে কি হয়েছে? আজকে কারা গেল? আমি ভাবলাম আপনি যে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবেন। আপনি কে? আপনার পরিচয় কি? আরে আমি লাগে প্রেম ভাই, মাইন্সের বিয়া ভাইঙ্গা আমি দিল জোড়া দেই, ব্যাগতে জানে আমি ভাইরা। জি না, আপনি হলেন আমার কিডন্যাপার আর আমার বাবা হলো কমিশনার। সবার প্রথমে আপনাকে ধরবে, তারপর আপনার সামনে আমাকে জবাই দিয়ে আমার লাশ গুম করে আপনাকে জেলে দিবে। আপনি তো তার জেলের ভাত খেতে পারবেন, কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আমি আমার বাবার কাছে যেতে পারবো না। মাশাআল্লাহ, এত সুন্দর একটা লাল পরি আমগো দরজার সামনে খাড়ায় আছে। মা আপনার কথা নাম কি? আমার সোনার চেনপোলা, কি করছেন? ঘটনা ঘটাইছেন নি? বিষয়টা যেটা ভাবতেছে বিষয়টা আসলে ওটা না। ঘটনা মানে বিয়া শাদি এমন কোনো কিছু ঘটে নাই। ঘটনা আসলে অন্য কিছু। তুমি যদি না আমারে শাদি করে লইছিলা, তোমার আপা জেনেছেন তো এই পোলা লাল কথাই কইছিলা। আল্লাহ আমার জান কসম, এই জিনিস আমি করি নাই। খোদার কসম আমি বিয়া শাদি করতে যাবো কি লিগা? আব্বা সত্যি কইতাছি, বিশ্বাস করো। হয়েছে বৌমা, তোমার কোনো ডর নাই। তোমার আমি বরণ করে লইতেছি, তুমি ঘরে আও, তোমার কোনো ডর নাই। তোমার রুমে লইছি, আও জায়গা দেছ। আপনি আমি বন্ধু ভাবছিলাম। আব্বা জান আপনি দিকে আমার মতো আবার কেয়ার ফলা গাইতে আছে। আরে ঘটনার মতো তো আরো পেঁয়াজ আছে। ওই মাইয়া আর এই জায়গায় শাড়ি বইটা ছিল, ওখান থেকে উড়ে আসবে ওর যে বয়ফ্রেন্ড তার কাছে নিয়ে যেতেছিলাম। এদিকে ওই কোন জায়গায় হারাই গেছে গা, ওরে খুঁজে পাই না। পুরান ঢাকা খোঁজা হয়েছে, কোনো টিপা কাঞ্চিতে নাই। আর মায়ের এলে রাস্তা ঘুরবো, মাইতে কি করবো? লেগাল হয়েছি। আর এদিকে আম্মা জান তো আমাদের ওকে শাড়ি নিয়ে দিতেছে। আপনি মিলাই না বিষয়টা? ও তাহলে তো ঘটনায় ব্যাস আছে। অবশ্যই ব্যাস আছে। আর এদিক দিয়ে আম্মা জানা আপনার স্ত্রীর লোকে আমার স্ত্রী মিলাই দিতেছে। হ্যাঁ কিছুটা মিল আছে, আবার কিছুটা তফাতও আছে। আমার পুরা গেলাম পছন্দ আছে। হ্যাঁ, তোমার দেখে আমার দিলটা একদম খুশ হয়ে গেছে। এই যে দেখতেছো যা কিছু সব করলাম তোমার। এই যে শাড়ি দাও, তোমার জন্য নতুন শাড়ি আছে। এই গয়নাগাটি যা দেখছো এই যে দেখাইতেছি। হয় চুপ থাক, এই বাপুরার প্রাণ বিশ্বাস চাই না, বুঝতে পারছো? এই যে দোলে এইসব তোমার সব তোমার হেফাজতে থাকবে, ঠিক আছে বৌমা?
ঠিক কইছো এলে চাললে চারদিকে কি করবো? কি করবি কি বাথরুম পরিষ্কার কর বিড়ি মিড়ি খায় বাথরুমের কি অবস্থা করছস আমার বৌমা যাইবো কেমতে আম্মা কামের সামনে যাই বাচ্চা না বমি করবা দিবা চায় এটা বাথরুম তো যা বাথরুম পরিষ্কার কর বৌমা ফ্রেশ হইব না শাড়ি চুড়ি চেঞ্জ করবো যা বাথরুম পরিষ্কার কর সমস্যাটা কি আপনার? এতক্ষণ যে এত কিছু ঘুরতে গেল আপনি কিছু করবে পারেন না কে? আমি একটা জিনিস ভাবলাম, আন্টি যেভাবে আমাকে বরণ করে নিছে, আমার তো কোথাও থাকার জায়গা নাই। আন্টি আমাকে ভুল বশত এই বাসায় জায়গা দিছে, নাহলে তো আপনার আমার নামে অনেক মিথ্যা কথা বলা লাগতো, আমার বাবার নামে বদনাম করতে হতো। ইচ্ছে বরং এখন আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আরেকদিন থেকে যাই। মানে আমি আর কি করবো? ঝাড়ু দিবেন? আমার না নোংরা ওয়াশরুম একদম পছন্দ না, একটু দ্রুত করুন না প্লিজ, আমার ফ্রেশ হতে হবে। তুমি পুরান বুঝি না, সারা ঢাকা শহরে খোঁজ, পুরা বাংলাদেশে খোঁজ, আমার এই তো সবকিছু দখলে যেতেছে গা। খুঁজে পাবি নাকি লিগা? ঠিক মতো খোঁজ। আমার রুমে সিগারেট খাওয়া যাবে না। টাকায় আসেন কেন? যান যে তোষক নিয়ে আসেন। তো তুমি দেখি করবো? নাটক সিনেমা কিছু দেখেন নাই? দুইজন অবিবাহিত মানুষ একই রুমে থাকলে নায়ক মেঝেতে ঘুমায় আর নায়িকা মানে আমি বিছানায় ঘুমাবো। আমি তো রাইতে বেলা বিছনাতে যেতে পারি নাই যে আমাকে মোবারকে শাদি করে হালাইছে, কিন্তু সকালবেলা আইসা আমি টেবিল দিকে তোমার চক্ষু চড়ক গাছ, হ্যাঁ এত কিছু নাস্তা, এমন একটা লোক কি এক হাতে সব করে হালাইছে। আই দেখ দেখ সবকিছু দেখ কি কি করছে করি হাতের বালা তোমার বৌমারি দাউন লাগে। আচ্ছা আচ্ছা বাবা পড়াই দে। ওই তোরা এনে চিল্লাইতেছিস কেন? না আমার ওই যে বিয়া শাদি। কিসের শাদি? আমার পোলা কোনো শাদি ভাঙ করে যাবো না, তোরা যা। কে সাথী মা ভুক লাগছে না তাকাও। আমার পোলার বউয়ের নাচটা খায় দেখ কেমন হয়েছে। প্রেম ভাই আপনি শাদি করেন নিকা? শাদি ছাড়াই এত কিছু রান্না বাড়া করছে, আর শাদি করলে তো রান্না করে আঙ্গুরে বাসায় দেব। কথা কি তোমার বিশ্বাস হইতেছে না? আমি যে কইছি